ভাই রে ভাই, জরিনা কি কামটা করলো দেখতে পেলে তো? না মানে দিল জরিনা এমন একটা শটগান ব্যাগ দিয়ে দিল যেটার কাছে ইভো শটগান একেবারেই বাচ্চা। কি ভাই ওই চোখ বড় বড় করে তাড়াই রয়েছে কেন? প্রমাণ ছাড়া তো আমি কোনো কথা বলিনি, দুটো শটগান পাশাপাশিটাকে প্রুফ করে দেখাই দেবো একদম। আর সব থেকে আনন্দের ব্যাপার, ইভো শটগান নিতে 10,000 ডায়মন্ড লাগে, সেই জায়গায় এই শটগান নিতে একেবারেই কম ডায়মন্ড লাগে। আর যদি তুমি আমার টিপস এন্ড টিপস খাটাও তাহলে তো বলা তুমি ফ্রিতে মানে সরি আর কি অল্প ডায়মন্ডেই পেয়ে যাবা। ওরে ভাই রে, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি, ভিডিওটা দেখতে থাকো সব ক্লিয়ার হয়ে যাবা। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভাই তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে শটগান জগতের কুকুর বিড়াল হাতি ছাগল সব শটগানই আছে, কিন্তু ভালো শটগান একটাও নেই। মানে ইভো গানটা যতই ভালো মনে হোক একবার যদি রিলোডে চলে যায় তাহলে জীবন যৌবন সব শেষ, ততক্ষণ ইনুই পিছন মেরে দিয়ে চলে যায়। তাই আজকে যে শটগান গুলো দিয়েছে এর মধ্যে যে টপ শটগানটা ভাই উনি বাবারই মাখনের মতো চলে, আবার রিলোড স্পিড প্লাস মানে জমাত করে রিলোড হয়ে যাবে। আজকে এটার সাথে তুলনা করে তোমাদের দেখাবো কোনটা আসলে ভালো। তো দেখতেই পাচ্ছ আমার অ্যাকাউন্টে 7,236 ডায়মন্ড রয়েছে, বলা তো তাই না আজকে 36 ডায়মন্ডও পেয়ে যেতে পারি না আর কি। তো প্রথমে চলে আসলাম জনি সিং এর উপরে, কারণ আগের দিন ভাই আমার সামুরাই বান্ডিল যেভাবে পিছন মেরেছে তাতে আমি সহ্য করতে পারছি না, আর জনি সিং ছাড়া কারোর পরে ভরসাও করতে পারছি না। তো চলে আসলাম গান স্কিনের মধ্যে, হাতের থেকে গানটা সরাতে হবে, কারণ যেহেতু আমি গান স্কিন নিতে চলেছি তাই হাতে কোনো গান স্কিন রাখা যাবে না। আর মনে করো এই যে জনি সিং হাতে যে জিনিস মানায় সেই জিনিসই দেবো, কলা ছাড়া জনি সিং হাতে কিছুই মানায় না। তো দিয়ে দিছি কলা, হাতে ধরাই দিছি, এবার সরাসরি চলে যাবো স্পিনের মধ্যে। আর ভাই আমার আজকে মেন টার্গেট, হ্যাঁ আমার এদিক ওদিক কোনো টার্গেট নেই, মূল টার্গেট ওই লাল শটগানটা, কারণ ওটাই কিন্তু এখানকার টপ শটগান। আর সবুজটা অলরেডি আছে, আর বাকিগুলো ভংসং মানে আলবাল সাল দিয়ে ভরাই রেখেছে। তো 10 স্পিন করে দিয়েছি, 10 স্পিনেই সার্টবোর্ড দিয়ে শুরু করলো, তার মানে আজকে আমার সার্টবোর্ডেই করে দেবে, আমি বুঝতে পারছি ব্যাপারটা। তো জরিনা তুমি কিন্তু প্রথম স্পিন চোখে দেখুনি, এবার আমি 90 ডায়মন্ডের 5টা স্পিন করে দেবো, আর আমার ভালো কিছু তুমি দিয়ে দিবা, ঠিক আছে? সেই সার্টবোর্ডে আরে বাবা ফ্রেগমেন্সি, বাবা সিরিয়াল মেনটেন করছে এবার আরে বাবার ম্যাজিক কিউবের ভাঙা টুকরো, এবার দাও লাস্টে আর সিরিয়াল মেনটেন করিনি। কি সুন্দর সার্ফবোর্ড থেকে টুকটুক করে উল্টো ঘুরতেছে, জরিনার এই ঘুরন দেখে আমার মনই তো ঘুরে গেল ভয়তে আর কি। আগের দিন যেভাবে ডায়মন্ড গেছে আজকে যেন আরে বাবারে যে সিরিয়ালের না এবার আর সিরিয়াল না, কনে যে থামছে কি রে, আর তো থামছে না, ঘুরেই যাচ্ছে। ও বাবারে এক জিনিসের উপরে 14 বার থেমেছে, তা কবা তো মরি জরিনা এত সিরিয়াল মেনটেন করো না, কারণ জনিদের হাতে কিন্তু আজকে কলা রয়েছে। হ্যাঁ তোমার পাট খেতে নিয়ে গেলে কিন্তু বেরোতে পারবা না। এবার একটা মাসে দেবে মন প্রাণ টেনে দেবে না ভাই। ভাই মুখ দিয়ে যাবে সত্যি তাই হয়ে যাচ্ছে। ওরে জরিনা রে, তুমি এত ভয় পাও জনিদা রে? আরে জনি সিং মানে জনিদার উপরে আর কোনো দাদা নেই দুনিয়ায়। ওরে বাউরে কি খেলা দিয়ে দিল ভাই, মানে কত ডায়মন্ড বললাম না 36 ডায়মন্ডে পেয়ে যাবো না, সত্যি মানে 236 ডায়মন্ডে পেয়ে গেছি আর কি। কি আনন্দের ব্যাপার বলো দিন। ও কাকু এবার দেখো মানে অতি লোভে কিভাবে তাঁতি নষ্ট একটি স্পিন করতে আজকে কপাল তো ভালো, যদি দেয় আরো 2-1টা শটগান কালেকশন বেড়ে গেল সমস্যা কি। আবার একটা স্পিন করেছি কিন্তু আমার বালছাল দিয়েছে আর কি। আচ্ছা বালছাল দিক সমস্যা নেই, বালছাল দিতে আলবালের সরি মানে কি যে বলছি আনন্দে ভাই আনন্দে আলবাল ছাল না দিয়ে এবার আমার একটা শটগান স্কিন দেবে আমি মনে করছি। হ্যাঁ আমার আবার বেশি লোভ নেই, হ্যাঁ অল্প স্বল্প লোভ নিয়ে জরিনার উপরে ঝাঁপাই পড়েছি। আর একটা অতি লোভে তাতেই নষ্ট ভাই, আর স্পিন করবো না আমি। এবার সরাসরি আমি পরীক্ষার হলে পরীক্ষার হলে না পরীক্ষায় নেমে যাব। হ্যাঁ এবার দেখা যাক আসলে কোন শটগানটা ভালো, আমাদের ইভো শটগান পারে নাকি আমাদের কুত্তা শটগান। তো এর সাথে জীবনেও পারবে না ভাই, নিশ্চিন্তে থাকো কুত্তা শটগান ওর সাথে পারবে না। তাহলে আমাদের ইভো শটগানের সাথে লাল শটগানের একটা পাল্লা হবে, এখন দেখা যাক কে পারে। প্রথমে আমরা রিলোড স্পিড চেক করবো, যে এই জিনিসটা চেক করলে আমি নির্ঘাত জানি যে আমাদের এই নতুন সমলক্ষ্য শটগানটা জিতে যাবে। হ্যাঁ এই জন্য আমি এটা চেঞ্জ করছি, কারণ আমি ইভোগানের পিছন মারি, কারণ সালা একবার যদি ইভোগান রিলোডে চলে যায় তাহলে একদম হয়ে যায় মানুষের। এবার দেখা যাক রিলোড দুটো একসাথে মেরে দেবো, রেডি 1 2 3। এবার লালটা হয়ে গেছে, ইভোগান এখনো হয়নি। তাহলে বোঝো এই শটগান রিলোডে চলে গেলে কি লেভেলের কষ্টটা যে হয়। তাহলে আমরা দেখতে পেলাম খুব সমলক্ষ্য ভাবে এগিয়ে গেল আমাদের লালটা ভাই, লালটা
কি শান্তি, মাত্র 200 ডায়মন্ডে পাইছি। আরে বাবা রে, এইটা হচ্ছে কলা টিপস, জরিনার কলা টিপস। হ্যাঁ, এবার চলো আমরা রেট অফ ফায়ারটা চেক করবো, যেহেতু দুটো ডাবল রেট অফ ফায়ার একসাথে ধরেছি, দুটো একসাথে শেষ হয়েছে। খুব ভালো ব্যাপারটা খুব ভালো লেগেছে। কিন্তু ভাই যেহেতু ইভো শটগান নিতে যে 10-12 হাজার ডায়মন্ড লাগে, সেহেতু ওর পিছনে তো একটু কারেন্ট থাকবে। আর এর কারেন্ট হচ্ছে ড্যামেজ ভাই, ড্যামেজ মনে হচ্ছে কোনোভাবে লালটা পেরে উঠবে না। মানে ইভো দিয়ে দুটো চেপে ধরলি মরে যাবে, 2বার লাগলি মরে যাবে, সেই জায়গায় লালটা হয়তো 3বার লাগলি মরতে পারে। আর রিকয়েলের ব্যাপারটা যদি তোমরা হালকা একটু স্লো মোশনে খেয়াল করো, তাহলে দেখতে পারবে দুটোই একেবারে সমান রিকয়েল দিচ্ছে, দুটোই একদম থ্যাবড়াই যাচ্ছে 2 গুলি পড়ার পরে, যেহেতু এটা শটগান লেফটাই তো যাবেই গুলি হালকা পাতলা। তো তোমরা আজকে দেখতেই পেলে ভাই জনিদের কলা টিপস কতটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করলো। মাত্র 236 ডায়মন্ডে আমি মালিক হয়ে গিয়েছি অন্যতম টপ শটগানের। তো তোমরাও যাও জরিনার পেছনে হচ্ছে জনিদের কলা টিপস খাটাও, দেখো তোমরা যেন আবার নিজেদের কলা টিপস খাটাই দিও না, বিপদ হয়ে যাবে কিন্তু, আটকে যাবে, বের করতে পারবে না। তো গেলাম আমি, আর কথা কব না, টাটা বাই বাই।